আর এখানে মাংসের মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে দিয়েছি, মাংসটা আমি দিয়ে দিয়েছি। আর কি হয়েছে, হাতে চিপা খেয়েছো? আমি সকালবেলা ঘুম থেকে উঠে খাট থেকে নামতে পারিনি, আর বদমাইশি শুরু হয়ে গেছে। তো যাই হোক, হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অদ্রিজা ডেইলি ব্লগ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আর যে যেখানেই আছেন সুস্থ আছেন। তো সকাল সকাল আজকে আমি আগের দিনের বাসি খিচুড়ি আর লাবড়াটা বের করে নিয়েছি, গরমও করে নিয়েছি। এটা মেয়েকে খেতে দিচ্ছিলাম, ছোটো মেয়েকে, আর ওর বাবার জন্য খাবারটা রেডি করে নিয়েছি। তো চলুন ওদের খেতে দিয়ে দিই। আজকে আমার বর নিয়ে এসছে তেলাপিয়া মাছ, একবেলার জন্যই নিয়ে এসছে, কেন আমাদের ওবেলা হবে এই যে চিকেন বিরিয়ানি হবে, তার জন্য আমি সমস্ত কিছু এখন মশলা বাটাবাটি করিনি, সবে দই দিয়ে আর নুন দিয়ে রেখে দিয়েছি। মাছে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এরপরে আমি মাছগুলোকে ভাজবো, তার জন্য কড়া বসিয়ে দিয়েছি। তো চলুন ওদিকে যাই মাছ ভাজতে। এই যে এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে তেলও দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো এক এক করে ভেজে নেব। পুরো বিছানাতে আমার বড় মেয়ে যেখানে শোয় দেখুন পুরো হলুদ হয়ে গেছে, গায়ে হলুদ মেখেছিল, পুরো হলুদগুলো লেগে পুরো হলুদ হয়ে গেছে। এই যে আমার নতুন প্রেশার কুকার, কিন্তু সিটি কিছুতেই পড়ছে না, জানি না কি অসুবিধা হয়েছে। আর আজকে আমার রান্নাটা কিন্তু খুব ইজি হবে, কেন না কালকে খিচুড়ি আর লাবড়ার জন্য যে আদা জিরে কাঁচা লঙ্কাটা আমি বেটেছিলাম সেটা একটু আছে, সেটা দিয়ে আজকে কিন্তু মাছের ঝোলটা হয়ে যাবে। তাই আজকে রান্নাবান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি আমার কমপ্লিট হয়ে যাবে। আর এখানে মাংসের মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে দিয়েছি, লুচি ভেজেছিলাম সেই সাদা তেলটা ছিল, সেটাই একটু এখানে দিয়ে দিয়েছি। এটা মেখে এটাকে আমি ফ্রিজে রেখে দেবো। তো মাছের ঝোলটা আমার কমপ্লিট হয়ে গেছে, ওই মশলাটা দিয়েই আমি করে নিয়েছি। তেলাপিয়া মাছ আলু দিয়ে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে, আর লাল শাক নিয়ে এসেছিলাম, সেটাকে জলে বেছে ভিজিয়ে রেখেছি, কেন প্রচুর কাদা থাকে লাল শাকে, ভিজিয়ে রাখলে কাদাটা উঠে যাবে। সবার তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবারে আমি এই যে একটুখানি খিচুড়ি, এই যে পেঁয়াজ বাটা এখানে আছে 4টে মিডিয়াম সাইজের রসুন, 1 ইঞ্চি আদা আর 10টার মতন কাঁচা লঙ্কা। তো এখনকার মতন আমার কাজকর্ম শেষ, খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন কুসন সমস্ত মেজে নিয়েছি, আর চিকেনটাকে আমি বের করে নিলাম। এখন বাজে 3টে, আমি 12টার সময় মাখিয়ে রেখেছিলাম, এখন 3টে বাজে আমি বের করে নিয়েছি। আর কদিন আগেকার একটু দই আছে, দইটা আমি এখন একটু খেয়ে নেব, তারপরে একটু ঘুমাবো, তারপরে বিকালে আপনাদের সঙ্গে বিরিয়ানি রেসিপি শেয়ার করব। আমরা চলে এসেছি, এখন বাজে বিকেল 5টা। তাহলে এখানে চালটা নিয়ে নেব। পুরোনো চালটা আমি নিয়ে নিয়েছি, আর নতুন যে চালটা এনেছে সেটা আবার এই কৌটোতে ঢেলে রেখে দিলাম। আমি এখানে 3 কৌটো চাল নিই। চালটাকে খুব ভালো করে ধুয়ে তারপরে আমি ভিজিয়ে রেখে দিই। তো চালটা আমার এখানে ভেজানো থাক, আর আমি ওদিকে মাংসটা করে নেব। লুচি ভাজার তেলটা রয়েছে, ওর মধ্যে আমি তেল ঘি দিয়ে বিরিয়ানির মাংসটা করব। তো তেলটা আমি পরে মনে হয় নেই, দিয়ে দেবো তেজপাতা আর গোটা গরম মশলা, দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি আদা রসুন কাঁচা লঙ্কা যে পেস্টটা করে রেখেছি সেটা দিয়ে দেবো। হ্যাঁ মা, মশলাটা আমার কষা হয়ে গেছে, এবারে আমি চিকেনটা দিয়ে দেবো। তার আগে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। মাংসটা আমি দিয়ে দিয়েছি, আর এবারে মাংস যেটার মধ্যে রেখেছিলাম ওই দই লেগে আছে, এই জলটা দিয়ে দিলাম। তো ভাতের জলটা আমি বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো গোটা গরম মশলা, এখানে আছে 2 চামচ লবণ, সেটাও আমি দিয়ে দেবো। আমি দেওয়ার চালটা আমার ফুটে গেছে, এবারে আমি কিন্তু চালটা দিয়ে দেবো। তারপরেও জল দিইনি, জল বেরিয়েছে, আর আমি না সামান্য 1 চামচ চিনি দিয়েছি, কেন টক দইটার জন্য টক টক লাগছে, আর আমরা তো বাঙালি, একটু চিনি না দিলে কি আর ভালো লাগে, সব খাবারেই আমাদের চিনি দিতে হয়। এত জল বেরিয়েছে মাংস দিয়ে। রাইসটা আমার হয়ে গেছে, এবার আমি রাইসটা গড় দিয়ে নেব। এখানে আমি আলু সিদ্ধ করব, এখানে আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ আর পরিমাণ মতো নুনটা একটু বেশি করে দেবেন, যাতে আলুটার ভিতরে নুনটা ঢুকে যায়। এখানে মাংসটা আমার হয়ে এসছে, আমি যে বিরিয়ানি মশলাটা ভেজে গুঁড়ো করে রেখেছি সেটা এখানে দিয়ে দেবো। আমার এখানে 2 প্যাকেট বিরিয়ানি মশলা গুঁড়ো করে নিয়েছি আমি, দিয়ে দেবো একটু মিঠা আতর। এখন কাজে
তুই ভিখারি? তুই ভিখারি আগে বল। তুই ভিখারি? তুই কি খাবি এখন বল? ছোচা খুব জেদ হয়েছে তোর দাঁড়া। এদিকে একটা বাটিতে 2 চামচ কেওড়া জল, 2 চামচ গোলাপ জল আর 3-4 ফোঁটার মতন মিঠা আতু, সেটা পরে আমি অ্যাড করব। একটা বাটিতে গরম দুধ নিয়ে তাতে একটু ফুড কালার দিয়ে মিশিয়ে রেখে দেবো। এদিকে আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দেবো। তো কড়াটা পরিষ্কার করে নিয়ে আমি কড়া দিয়ে দিয়েছি সাদা তেল। এবার আমি আলুগুলো এক এক করে ভেজে নেব। আর এই গোলাপ জল কেওড়া জলটা দিয়ে দেবো আমি এই দুধের মিশ্রণটার মধ্যে। এই মিশ্রণটাতেই মিঠা আতরটা আমি দিয়ে দেব। হাঁড়িতে আমি একটু ঘি মাখিয়ে নিয়েছি। প্রথমে আমি দিয়ে দেবো একটু গ্রেভি। সবার প্রথমে একটু গ্রেভি দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো এই মিশ্রণটা। গ্রেভির উপরে আমি খানিকটা রাইস দিয়ে দেবো, তার উপরে বিরিয়ানি মশলা এবং ওই মিশ্রণটা যে করে রেখেছি সেটা দিয়ে তার উপরে আমি চিকেন এবং আলু দেবো। তার উপরে আবার গ্রেভি দিয়ে আবার রাইস আবার মশলা আবার মিশ্রণটা, এইভাবে পরপর লেয়ারিংটা করে নেব। প্রত্যেকটা লেয়ারে কিন্তু মশলা আর মিশ্রণটা দিতে হবে। তো এইভাবেই দেখুন আমি পুরো লেয়ারিংটা কমপ্লিট করে নিয়েছি। তো এইরকমই হবে পুরো লেয়ারিংটা। কি হয়েছে? হাতে চিপা খেয়েছো? আমি তোমাকে যেতে বারণ করেছিলাম তো। আমার সমস্ত লেয়ারিংটা হয়ে গেছে। এবার আমি প্রায় 20 মিনিট মতন দমে দেবো, তারপরে আপনাদেরকে বিরিয়ানি ফাইনাল লুকটা দেখাবো। আমার বিরিয়ানিটা হয়ে গেছে দমে দেবো। আমার বর অফ করে দিয়ে